চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সামর্থ্য মাথায় রেখে এ সপ্তাহেই দেয়া হবে 3টি প্রস্তাব। ডিসেম্বরেই দৃশ্যমান 9টি স্টেশন। অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। আগামী বছরের মধ্যে পদ্মা সেতুতে রেল চালুর আশা। পরিকল্পনা 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা। 2 ওয়ার্ডের কর্মীদের মধ্যে উত্তেজনা, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত। সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী। এবং মৌসুমের শুরুতে কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার দাবি। মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি প্রস্তাবনা তৈরি করে এ সপ্তাহে মন্ত্রণালয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগুচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম 9টি স্টেশনের শেড নির্মাণের কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। রেল লাইন তো বসে গেছে বহু আগে, চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রস্তাবগুলো যে আছে না, অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। সেখানে হয়তো প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 72 ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল লিংক প্রকল্পে রাজধানী ঢাকাকেও দ্রুত যুক্ত করতে পুরোদমে কাজ চলছে। কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল নেটওয়ার্ক আগামী বছরের মধ্যে চালু করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকাকে। সেতুর 2 প্রান্তে এই রেল লিংক প্রকল্পে রাজধানীকে যুক্ত করে রেল সার্ভিস চালু করা গেলেই প্রকৃত সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই মাওয়া ভাঙা রেলপথ তৈরির সাথে ঢাকা মাওয়া রেলপথ অংশ মান ঠিক রেখে সম্পন্ন করতে সারাক্ষণ কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি প্রায় 45%, আর মাওয়া থেকে ভাঙার অগ্রগতি 73% বেশি। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রকল্পের মেয়াদ 2024 সাল পর্যন্ত হলেও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল নেটওয়ার্ক 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালু করার লক্ষ্যে
কাজ চলছে। স্টেশনের কাজ অনেকটা শেষের পথে, শুধু আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন করে ওইদিকে আমাদের পিছনে অলরেডি মেন প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছে। স্টেশন বিল্ডিং আছে, গ্যাংঘাট আছে এবং রেল স্টেশন হবে এখানে। মানসম্মতভাবে কাজটা শেষ করা যায় এজন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি। রেল সংযোগ সেতুতে পাথরবিহীন রেল লাইন সহ তৈরি হচ্ছে অত্যাধুনিক রেল স্টেশনও। দায়িত্বশীলরা জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পদ্মা সেতুটা হলে আমরা একসাথে করতে চাচ্ছি, যদি না হয় তাহলে পদ্মা সেতুটা হওয়ার পরে বাকিটা আমরা ঠিক করে নেব। পরিকল্পনা 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। এই প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নির্মাণ পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৭৭ কিলোমিটার জুড়ে রেল নেটওয়ার্ক তৈরিতে চলছে এখন এমন কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তীতে এমন ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। ৬৫ থেকে ৭০% ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসব মুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী ধাপে নির্বাচন যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। বর্তমান কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন এবং নির্বাচনের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনার স্বপ্ন দেখি সেটাকে সব থেকে ধূলিসাৎ করে দিই। এই যে দেখুন 15ই আগস্ট কে ঘটিয়েছে? আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগ ঘটিয়েছে। এটা ইতিহাস। আর দোষারোপ করেন কাকে? এই জিয়াউর রহমান সাহেবকে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন যুবলীগের নেতাকর্মীরা। কর্মসূচির এক পর্যায়ে 2 ওয়ার্ডের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী যুবলীগ। ব্যানার, ফেস্টুন সহ বর্ণিল সাজে অংশ নেন ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ যুবলীগ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে মানুষের সব বিপদে পাশে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র দেশবাসীকে নিয়ে মোকাবিলার ডাক দেন তারা। করোনায় কালীন সময়ে আমরা সব সময় অসহায় কর্মহীন ভাই বোনদের পাশে ছিলাম। যুবলীগ এখন ইতিবাচক রাজনীতির প্রবর্তক, ইতিবাচক রাজনীতি করছে। যুবলীগ আরও সংগঠিত এবং বস্তুনিষ্ঠ দেশ গড়ার কাজে নিয়োজিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠন হিসেবে একমাত্র সংগঠন যারা গৃহহীনদেরকে ঘর পৌঁছে দিয়েছে সরকারের বাইরে সংগঠন হিসাবে। শোভাযাত্রার নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় দেশ গঠনের ন্যায় ও মেধাভিত্তিক যুব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ১৯৭২ সালের ১১ই নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানান নেতাকর্মীরা। শোভাযাত্রায় সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। শাহবাগ পার হওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ৫৬ নং ওয়ার্ড যুবলীগ ও মহানগর উত্তরের ৮ নং ওয়ার্ডের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৫৬ নং ওয়ার্ডের প্রচার সম্পাদককে বেধড়ক মারধর করা হয়। পরে জ্যেষ্ঠ নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজ হাতে উগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতেই ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের ৬৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরও সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি ২ বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $৫০,০০০। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় দীর্ঘ যানজট, যাত্রীদের চরম ভোগান্তি। বিদেশগামীদের আগেভাগেই বিমানবন্দরে আসার পরামর্শ। পর্যটন মৌসুমের শুরুতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। এতে দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুমের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। প্রতিদিনই ভ্রমণ পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন পর্যটন স্পটগুলোতে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে ভিড় বেশি। সমুদ্রে আমার প্রথম জীবনে আসা, এটার উপলব্ধি আলাদা। আমরা অনেক ভালো অনুভব করতেছি, আর এখন শীতের আওয়াজ, এই জন্য আসছি বাচ্চা নিয়ে ঘোরার জন্য। অনেক ভালো লাগতেছে, এসে খুব ভালো লাগতেছে। সবকিছু মিলে মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ভ্যাকেশন। পর্যটকের আগমন বাড়ায় খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। তাদের আশা, এবারের পর্যটন মৌসুমটা ভালো কাটবে তাদের। আমাদের ব্যবসা বাণিজ্য এখন থেকে মৌসুম থেকে শুরু ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যাবে। লকডাউনের কারণে আমাদের ব্যবসাটা অনেক খারাপ গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভরপুর মানুষ চলতেছে। কক্সবাজারে রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। তবে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি আরেকটু ডেভেলপ হয়, তাহলে পর্যটকরা নির্বিঘ্নে তারা কক্সবাজার আসতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে সেন্ট মার্টিনের জেটি সংস্কারের কারণে এখনও চালু হয়নি টেকনাফ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। তারপরও ট্রলারে করে ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় আব্দুল্লাপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বিমানবন্দরগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্টে বিস্তারিত।
ধসে পড়েছে টঙ্গী ব্রিজের স্ল্যাব, ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে মাঝখানে। মঙ্গলবার রাতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। এরপর থেকেই যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুর পর্যন্ত টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে থেকে অবশেষে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাত্রা করে। কোনো জায়গা মনে করুন কোনো খালি নেই, কোনো রিক্সাও নাই যে আমরা কোনো কিছুতে আসবো। বড় রোলিং আছে ইসের রোডের, ওটার চাক্কাটা ডাইভাই ফার্স্টে ভেঙে গেছে। এই যে স্ল্যাবের মধ্যে মনে করেন এই যে পিছলে যায়, চাকা স্লিপ করে, বৃষ্টির পানি হইলে হুন্ডার পড়ে যায়। তুরাগ নদের উপর থাকা এই পুরনো ব্রিজটি 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব। এটা তো আগের থেকে বোঝা যায়নি, হওয়ার পরে এখন আমরা এটা মেরামত করার জন্য কাজ করতেছি। এটাতে সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করে 1 সপ্তাহের মধ্যে এটা আবার চালু করে দেব। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেগুলো টঙ্গী বেলি ব্রিজ ব্যবহার করে ও ঢাকা থেকে বের হতে আব্দুল্লাপুর থেকে কামারপাড়া সড়ক ব্যবহার করতে হবে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া, জনগণের সামর্থ্য বিবেচনায় এ সপ্তাহেই 3 প্রস্তাব। আগামী বছরের মধ্যেই পদ্মা সেতুতে রেল চালুর আশা। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।